আমরা স্কোয়াড মিস করে ফেলেছি। তো এখন আমাদের বড় ভাই মামুন ভাই গেছে বিজিবিদের সাথে কথা বলার জন্য। কি হলো লাস্ট পর্যন্ত? মামুন ভাই সফল, ইনশাআল্লাহ সাকসেস। কি হয়েছিল, ঘটনা কি এটা বলেন? বাকি কথা পরে বলি স্কিপ রাখি। তো অলরেডি আমরা হোটেল চেক আউট করে দিয়েছি। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। অলরেডি সবাই বের হয়ে গেছে, আমার একটু লেট হইলে বের হইতে। তো দেখতে পাচ্ছেন এটা ছিল আমাদের রিসোর্ট। আর আমরা এখন চেক আউট করবো। কিছু টাকা পয়সার লেনদেন আছে, কিছু আমরা অগ্রিম দিয়েছি আগে অনলাইনে, আর বাকিটা এখন যে পরিশোধ করব। চলুন যাওয়া যাক। আর বাকিটা কথা এগুলো আপনাদের হয় নাই, এনারাও কি প্যাক আপ কমপ্লিট? ওকে, আসেন আসেন আসেন, সব কিছু চেক টেক করে নিয়ে আসেন। তো মোটামুটি আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি সামনে। তো আমাদের এখন চেক আউট হচ্ছে, সবাই চেক আউটের জন্য চলে আসছে। তো এখানে মামুন ভাই কথা বলছে চেক আউটের জন্য। তো আমরা একটু পরে চেক আউট হয়ে যাবো, আমাদের গাড়ি নিচে এসে অপেক্ষা করছে। তো যেতে যেতে কথা হবে। তো আমাদের চেক আউট কমপ্লিট। মামুন ভাই কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে। আর আমাদের লিটল ট্রাভেলার, এই যে এটা হচ্ছে আমাদের লিটল ট্রাভেলার, সামনে ঘুরতেছে। আমরা সবাই টায়ার্ড, কিন্তু সে টায়ার্ড না। তো আমরা এখন যেহেতু আমাদের কমলাক পাহাড়ে আমাদের রিসোর্ট ছিল, আমরা রিসোর্ট চেক আউট করে ফেলেছি। দেন আমরা এখন কমলাক পাহাড় থেকে নেমে যাব। আর এইটা সাজেক ভ্যালির সবচেয়ে মোস্ট অফ দ্য উঁচু পাহাড়। এটার উপরে আসলে কোনো পাহাড় নেই আপাতত হচ্ছে মানে সাজেক ভ্যালিতে। তো এখানে 2-3টা রিসোর্ট আছে, তার মধ্যে আমরা যেটা মেক ভিউ বলে আর কি, রক প্যারাডাইস, সেই রক প্যারাডাইসে আমরা রাত যাপন করেছিলাম। সো এখন ধীরে ধীরে নিচে নামবো। তো দেখতে থাকুন। লাস্ট ভিউ কংলাক পাহাড় থেকে। আমরা এখন কংলাক পাহাড় থেকে নেমে যাব। এখানে কিছু আদিবাসী বা পাহাড়ি লোকজন আছে, মানে আদিবাসী লোকজন, তারা থাকে। আর গুটি কয়েক রিসোর্ট হয়েছে। তো এখন আমরা নেমে যাব। তো আমরা এখন কংলাক পাহাড় থেকে নেমে যাচ্ছি। সাবধানে নামতে হয়, গতকালকে আমাদের একটা ছোট ভাই আছাড় খাইছে, তো সাবধান। তো কি অবস্থা, কংলাক পাহাড় থেকে নামতে কেমন লাগছে? পাহাড়ের অবস্থা তো সেই, এই যে আমাদের ভিউ দেখার মতো। যান মামুন ভাই সামনে যান। ছোট ছোট রিসোর্ট, সেই তো কিছু করার নাই, কারণ অল্প সময়ের জন্য আসছিলাম অতিথির মতো। আমাদেরকে আবার রিটার্ন করতে হচ্ছে। ইনশাআল্লাহ আমাদের আবার ট্যুর হবে সাজেক, বান্দরবন, তারপরে কক্সবাজার, সেন্ট মার্টিন, সিলেট, বাংলাদেশের নাফাকুম, তারপরে সুন্দরবন, যত জায়গা আছে, তারপরে দেশের বাইরে শ্রীলঙ্কা, মালদ্বীপ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সব জায়গায় ইনশাল্লাহ আমাদের ট্যুর হবে। আমরা মোটামুটি কংলাক পাহাড় থেকে নেমে পড়েছি। দেখতে পাচ্ছেন অনেকেই নামছে কংলাক পাহাড় থেকে। আর এই হচ্ছে পুরো পাহাড়, খুব সিকিউর জোন আর কি, কোনো সমস্যা নেই এখানে। তারা অনেক আন্তরিক, ভালো লেগেছে। তো আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে, সবাই প্রস্তুতি নিয়ে বসে আছে। জাস্ট আমাদের দুইজনের জন্য অপেক্ষা করছিল। আমরা এখন সাজেক চেক আউট করছি। ভাবি কি ফিলিংস কি বলেন তো, ঘটনা কি, গাড়ি এখানে কেন থামাইছে এটাকে বলেন, এক্সপ্লেন করেন। ডোন্ট নো, বলতে পারি না কেন থামাইছে। আমরা ফিলিংস ভালোই ছিল এতক্ষণ, এখন একটু গরম লাগতেছে এই কারণে। কি অবস্থা, আমরা স্কোয়াড মিস করে ফেলেছি। তো
এখন আমাদের বড় ভাই মামুন ভাই গেছে বিজিবিদের সাথে কথা বলার জন্য। তো আসলে এখন আমাদের কেমন যাইতে দিবে কি না সেটা ডিসকাস হচ্ছে। আমরা গাড়ির মধ্যে অপেক্ষা করতেছি, কারণ স্কোয়াডটা চলে গেছে। এখন সময় হচ্ছে 11টা, 11:30। 10টায় স্কোয়াড ছিল, 10টায় স্কোয়াড চলে গেছে। আমরা আসলে হোটেল চেক আউট করতে একটু দেরি হয়ে গেছে। তো এখন দেখা যাক কি হয়, না হলে দুপুরে স্কোয়াড ধরতে হবে বেলা 2টার দিকে। কি হলো লাস্ট পর্যন্ত? ইনশাআল্লাহ সাকসেস। কি হয়েছিল, ঘটনা কি এটা বলেন? বাকি কথা পরে বলি স্কিপ রাখি। এখন ঘটনাটা আপনাদেরকে বলি, আমাদের কেন এখানে আর্মি আটকায় দিল এবং কেন আমাদেরকে যেতে দিচ্ছিল না, এটার কারণটা আপনাকে বলি। সাজেক ভ্যালি থেকে চেক আউটের দুইটা সময় আছে, সেটা হচ্ছে এক সকাল 10টায় আর একটা হচ্ছে দুপুর 2টায়। তো আমরা সকাল 10টার চেক আউট ধরার চেষ্টা করেছিলাম। আনফর্চুনেটলি গতকাল রাতে আমাদের ঘুমাইতে ঘুমাইতে অনেক লেট হয়ে যায়, এই জন্য আমরা আসলে সকালে উঠতে পারি না। তো যতক্ষণে আমরা উঠে হোটেল চেক আউট করে ক্যাম্পে এসছি, ততক্ষণে সকাল 10টার স্কোয়াড ছেড়ে যায়। আমরা আস্তে আস্তে প্রায় 10:30, 11টা বেজে যায়। তো এই জন্য আমাদের ওইখানে আর্মি আটকে দেয় যে আমাদেরকে আর যেতে দিবে না। তো আমরা অনেক রিকোয়েস্ট করি, রিকোয়েস্ট করার এক পর্যায়ে এসে আর্মি আমাদেরকে বলে ঠিক আছে আপনারা যেতে পারবেন, তবে আপনাদের রেসপন্সিবিলিটি নিয়ে এইখানে আমাদের কোনো রেসপন্সিবিলিটি থাকবে না, আপনাদের রেসপন্সিবিলিটিতে আপনার খাগড়াছড়িতে ফিরে যেতে পারবেন। তো সেই অনুক্রমে আমাদের কাছ থেকে কয়েকটা কাগজে সিগনেচার নেয় যে আপনারা যান, কোনো সমস্যা নাই, তবে এই পুরো রেসপন্সিবিলিটি আপনার। তো আমরা বলি ঠিক আছে, আমাদের রেসপন্সিবিলিটি, আমরা যাচ্ছি। এটা শোনার পরে মূলত তারা আমাদেরকে যাওয়ার অনুমতি দেয়। আর এটাই ছিল আসলে মূল কাহিনী। যারা সাজেক আসবেন অবশ্যই স্কোয়াড ধরার চেষ্টা করবেন সঠিক টাইমে।